সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত অনুষ্ঠান ক্রীড়াঙ্গন থেকে। আমি সাইফুল্লাহ চৌধুরী। আজ আপনাদেরকে জানাবো যে চট্টগ্রামে সম্প্রতি শেষ হওয়া সিসিএস ট্যালেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টের যে আসর, সে আসরে চ্যাম্পিয়ন হয়েছে নবাগত টিম চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মহড়া এশিয়ান স্পোর্টিং ক্লাব। এবং এই আয়োজন নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। চলুন আমরা কথা বলবো এই টুর্নামেন্ট সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা। সুপ্রিয় দর্শক, কথা বলছি সিসিএস ট্যালেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন মহড়া এশিয়ান স্পোর্টিং ক্লাবের কোচ মঈন খন্দকারের সাথে। চ্যাম্পিয়ন হয়েছেন, আপনার ফিলিংসটা কীরকম, এই যে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে একটা নতুন টিম নিয়ে আমি কাজ শুরু করেছি, চ্যাম্পিয়ন হতে পেরেছি। আর আসলে আমরা সবাই তো চ্যাম্পিয়নের জন্য চেষ্টা করি। চ্যাম্পিয়নের ফিলিংসটা সব স্পোর্টসম্যানই জানে, সব কোচদের জন্য একটা ড্রিম থাকে। তো ফিলিংসটা আসলে বলার ভাষা নাই, বলা যায় একটা নতুন টিম নিয়ে কাজ করে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। এই যে এত চমৎকার একটা সাফল্য, প্রথম আসরে এই চ্যাম্পিয়ন, এটা তো একটা রেকর্ড। তো এই যে এই রেকর্ড বুকের নাম উঠাতে যে আপনার মানে এটার পেছনে, সাফল্যের পেছনে আপনি কাদেরকে অবদান দিবেন বা কাদের অবদান বলে মনে করেন? আমি অবদান বলতে এটাই বুঝছি যে একটা টিম যখন টিম হয়ে মাঠে খেলাধুলা করে তখন সবসময়ই টিমের একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে এই টুর্নামেন্টটা যেহেতু রোজার মধ্যে শুরু হয়েছিল, রোজা রেখে ছেলেরা সবসময় প্র্যাকটিস, এবং আমার টিমের মধ্যে 6 থেকে 8 জন প্লেয়ার ছিল যারা মেট্রিক পরীক্ষার্থী। তারা তাদের পড়ালেখা এবং রোজা সব কিছুকে স্যাক্রিফাইস করে সব কিছু ঠিক রাখার চেষ্টা করে প্র্যাকটিস চালিয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত বিষয়গুলি, এবং দলের ওনার যিনি আছেন সাকিব আহমেদ সালাম সাহেব, এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক, উনি যথেষ্ট সাহস জুগিয়েছেন, সাপোর্ট করেছেন। সাথে টিমের কোঅর্ডিনেটর ছিলেন মাইনুল হক মুন, উনি দক্ষতার সাথে এই টিমকে পরিচালনা করেছেন, সাহস জুগিয়েছেন, কোঅর্ডিনেট করেছেন সবসময় সমস্ত বিষয় নিয়ে। এবং আমার দলের ক্যাপ্টেন, আমার একাডেমির সিনিয়র প্লেয়ার জুলহাস সাগর, তিনি দলকে চমৎকারভাবে গুছিয়ে রেখেছেন সবসময়। সিনিয়র প্লেয়ার ছিলেন আদিল কবির, সিরাজ মোস্তফা শুভ আমার একাডেমির খেলোয়াড়। তো সকলের সমন্বয়ে, আন্তরিকতায় এবং জিতার মানসিকতা, হার না মানা মানসিকতা, এবং তাদের ট্রফি ধরার যে স্বপ্ন ছিল, একটি মিনিটও তারা ক্ষেপণ করেননি তাদের দায়িত্ব থেকে। আয়োজন নিয়ে আপনার মতামত কি? এটা কেমন ছিল বা কি করলে আর ভালো হতো? লম্বা সময় ধরে আসলে মাঠে কোনো ক্রিকেট ছিল না। ছেলেবেলেরা আমরা একাডেমি চালাই, রোড লেভেলে তাদের মানসিক অবস্থা বুঝতে পারি। ব্যক্তিগতভাবে আমার একাডেমি থেকে 50 থেকে 70টা ছেলে খেলাধুলার সাথে সময়ের সাথে সাথে তারা বিচ্যুতি হয়ে গেল। তো এই টুর্নামেন্টগুলি বিশেষ করে এর আগেও মেয়র কাপ হয়েছে অনূর্ধ্ব 18, এবং সিজিকেএস ক্লাব কাপ হয়েছে। এইটার আগেও হয়েছে ওখানে। মূলতই এই টুর্নামেন্টটা করার পিছনে যে কারণটা ছিল, আমি যতটুকু জানি, এটা নামই দেওয়া হয়েছে ট্যালেন্ট কাপ, যেখানে ওই প্রথম টুর্নামেন্টের মধ্যে যেহেতু সমস্ত প্রিমিয়ার এবং প্রথম বিভাগের প্লেয়ারদের নিয়ে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, সেই স্বার্থে দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ ক্রিকেটটা গত মৌসুমে যেহেতু ইনকমপ্লিট ছিল, তৃতীয় বিভাগটি শুরুই হতে পারেনি। তো সেখানে অনেক প্লেয়াররা বিচ্যুতি অলরেডি হয়ে যাচ্ছে খেলাধুলার থেকে। তো ওই জায়গায় চট্টগ্রাম সিজিকেএস ক্লাব সমিতিকে আমি একটা বড় ধন্যবাদ দিব যে ওনারা ছেলেদের খেলার মাঠে নামানোর যে একটা ব্যবস্থা করেছেন, ওনাদেরকে এই জায়গায় একটা অনেক বড় ধন্যবাদ দিতে হবে। আমাদের সমস্ত ক্রিকেটের সাথে যারা আছি সকলের পক্ষ থেকে আমি ওনাদেরকে সাধুবাদ জানাই। এই যে বাইলজ নিয়ে একটু কথা উঠেছে যে রিজার্ভ ডে ছিল না, তারপরে দ্বিতীয় হলো এটার জন্য কিন্তু দুটো টিম কিন্তু সাফার করেছে, আপনি নিজেই জানেন। এবং টসের মতো একটা, এটা খেলার মাঠের মধ্যে একেবারে অসুন্দর, আসলে টসের মাধ্যমে ফলাফল নির্ধারণ এই ধরনের হয়েছে। আর দ্বিতীয়ত আরেকটা যে
বায়োলজির মধ্যে সামান্য একটু ত্রুটি বিচ্যুতি ছিল। যেমন ধরেন সব জায়গায় আমরা দেখি যে হেড টু হেড আগে আসে, তারপরে হয় রান রেট। এবার দেখা গেলো যে নেট রান রেট আগে, হেড টু হেড পরে। এটা নিয়ে অনেক ধরনের কথা হয়েছে। এই এই আগামীতে এই টুর্নামেন্টগুলো আয়োজনের জন্য আপনার কি পরামর্শ থাকবে? যারা এখানে এই টুর্নামেন্ট আয়োজন করেছেন ওনারাও সবাই দীর্ঘদিন প্রবীণ সংগঠক, ওনারাও জানেন। আমি জানি না এটা কেন এমন হয়েছে। আমার মনে হয় যে হেড টু হেডেই আগে কাউন্ট করা উচিত ছিল। তো এই জায়গায় এটাকে আমি বিচ্যুতি বলবো কিনা, আমি আসলে টুর্নামেন্ট কমিটি যারা করাচ্ছেন ওনাদের চিন্তা চেতনার অবস্থান থেকে ওনারা বুঝতে পারবেন কেন এই সিদ্ধান্তটা আসছে। তো অবশ্যই আমার ওনাদের প্রতি পরামর্শ, আমার সিনিয়র সবাই পরামর্শ না, ঠিক আমার মনে হয় যে আমরা আলোচনার ভিত্তিতে এই যেভাবে আইসিসি এবং বিসিবির যে রুলসগুলো আছে ক্রিকেটে, এর ভিতরেই থাকলে আমার মনে হয় আমরা সবার মধ্যে আসলে সবার কথার ঊর্ধ্বে থাকার একটা ভালো সম্ভাবনা থাকবে। কারণ এত সুন্দর একটা টুর্নামেন্ট, সবার অক্লান্ত পরিশ্রম, সবার ইয়াতে মিলে মানে এক হয়ে টুর্নামেন্টটা ছেলেপেলেদের জন্য করা হয়েছে, ক্রিকেটের স্বার্থে, ক্রিকেটের উন্নয়নে, ক্রিকেটকে ধরে রাখার জন্য, চট্টগ্রাম ক্রিকেটের ঐতিহ্যকে ঠিক রাখার জন্য করেছেন। নিশ্চয়ই ওনারা এই সামান্য জিনিসগুলি আমি আশা করব যে ওনারা কাভার করে নেবেন এবং যথেষ্ট দক্ষতা আছেন ওনারা এই জিনিসগুলি কাভার করার জন্য। টসের যে ব্যাপারটা ছিল, আসলে আমরা জানতাম যে রিজার্ভ ডে ছিল, কিন্তু ভেরি আনফর্চুনেট, পার্টিকুলার আই এম ভেরি সাফারিং ফ্রম দ্য সাইড কজ অফ আমার টিম যে সকালবেলা আমরা টসে মেবি হেরে গেছি। আমরা ব্যাটিং করতেছিলাম 16 ওভারে 106 রান, 2 উইকেট হারিয়ে সেখান থেকে যদি সেখানে খেলাটা বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। তো সকালবেলায় ম্যাচ আম্পায়ার দ্বয় এবং টুর্নামেন্ট কমিটির মেম্বার উনি আমাদেরকে এই ধরনের একটা ওই দিন আসলেই বলতে গেলে সত্য কথা, যেটা সকালবেলার ওয়েদার দেখে কেউ আসলে বিলিভ করে যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। তো ওখানে আমার অপোনেন্ট টিমের যিনি কোচ ছিলেন পিন্টু ভাই, উনি আমার সিনিয়র। তো আমাদের এবং ক্যাপ্টেন যে দুজন ছিল, কোচ ক্যাপ্টেনদেরকে ডাকা হয়েছে, ডেকে জিজ্ঞেস করেছে এই ধরনের জিনিস যদি মানে হওয়ার সম্ভাবনা খুবই কম, আনফর্চুনেটলি হলে আমাদের এই যেহেতু মাঠ রিজার্ভ ডেট আর না ছিল বায়োলজি উল্লেখ করা, কিন্তু কোনো কারণে আগামীকাল মাঠ পাওয়া যাবে না। তো সেই স্বার্থে আমাদেরকে এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে, আপনারা একমত কিনা। তখন আমরা বললাম যে আসলে এখন টুর্নামেন্টের ওনারা আমাদেরকে আসলে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছিলেন যে টুর্নামেন্টটা শেষ করা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে মঈন খন্দকার, আপনার কাছে শেষ প্রশ্ন, এই টুর্নামেন্ট থেকে চট্টগ্রামের ক্রিকেট বা দেশের ক্রিকেট কি পেয়েছে বলে আপনি মনে করেন? এই টুর্নামেন্ট থেকে আমি রিওয়ার্ড যেটা বলবো সেটা হচ্ছে আউটকামটা ছিল এই চট্টগ্রামের যেই তৃতীয় বিভাগ প্লেয়ারদের মধ্যে একটা মানে মানে খেলা ছেড়ে দেওয়ার যে একটা মানসিকতা তৈরি হয়েছিল তাদের মধ্যে, এটা নতুন করে তারা স্বপ্ন দেখেছে। এখানে আরেকটা সুন্দর জিনিস আছে, কথাটা আমি যোগ করি, প্রত্যেকটা টিমে 2 জন ফার্স্ট ডিভিশন, 2 জন প্রিমিয়ার প্লেয়ার ছিল। ওই ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার প্লেয়ারদের সাথে যে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এবং নিউ কামার 2 জন প্লেয়ার খেলার সুযোগ পাইছে। আমি বিশ্বাস করি ওই প্লেয়ারগুলি যদি আরও 2 বছর প্র্যাকটিস করে যা শিখতো, তারা এই টুর্নামেন্টের মাধ্যমে তার চেয়ে বেশি কিছু শিখেছে এবং তাদের ক্রিকেট খেলার সামনের পথটাকে সাহসী করেছে এদের সাথে মাঠে খেলার সুযোগ পাওয়ার কারণে। যে আনাচে কানাচে ক্রিকেট ছড়িয়ে পড়ুক, ক্রিকেট চলুক, খেলা চলুক, ক্রিকেটের জয় হোক, এটাই আমি আশা করব। অনুষ্ঠানের এ পর্যায়ে কথা বলছি চট্টগ্রামের একজন প্রথিতযশা ক্রীড়া সংগঠক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, সহসভাপতি, প্রত্যেকটা পদে আসলে উনি ছিলেন, একজন জননন্দিত এবং ক্রীড়া অঙ্গনের অত্যন্ত প্রিয় মুখ জনাব মোহাম্মদ হাফিজুর রহমান। তা আপনারা প্রথমে ক্লাব কাপ আয়োজন করলেন। ক্লাব কাপে পার্টিসিপেন্ট ছিল প্রিমিয়ার এবং প্রথম বিভাগের ক্রিকেটাররা। এরপর আপনাদের চিন্তায় ছিল যে দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগের খেলোয়াড়রা বা জুনিয়র যারা উদীয়মান তাদের জন্য কি হবে, তাদের জন্য আয়োজন করলেন এই ট্যালেন্ট কাপ ক্রিকেট টুর্নামেন্ট। নামটাও খুব সুন্দর। এবং এই যে এই আয়োজনটার পেছনে যে আপনাদের ভূমিকা বা চিন্তার চেতনা কিভাবে আসলো এবং এই আয়োজন সম্পর্কে আপনার একটা একটু জানতে চাই। খেলাধুলা এটা আমাদের নেশা। তা আমরা যারা এই খেলাধুলার নেশাগ্রস্ত লোক ছিলাম, আমরা বললাম যে না, সিজেকেএসের অ্যাফিলিয়েটেড 89টি ক্লাব আছে, আমরা সবাই সভা আহ্বান করলাম। আমরা বললাম যে না, ওরা না করুক,
আমাদের কাজ আমরা করি, আমরা ক্লাব সমিতি গঠন করলাম দ্রুততার সাথে এবং সিদ্ধান্ত নিলাম যে আমরা মাঠে খেলাটাকে গড়াবো। ইনশাআল্লাহ সংশ্লিষ্ট সকলের দোয়ায় আমরা প্রথমেই একটা সিনিয়র ডিভিশন এবং ফার্স্ট ডিভিশন ঢাকা খেলে, চিটাগাং খেলে এই প্লেয়ারগুলো নিয়ে আমরা একটা সাকসেসফুল টুর্নামেন্ট করেছি। এরপরে দেখলাম যে ক্রিকেট করা, আপনি যে বললেন মানে সিনিয়র ডিভিশন ফার্স্ট ডিভিশন ক্রিকেটারদের নিয়ে একটা জমকালো আমরা এই যে করেছিলাম, অকশন করেছিলাম। সুন্দর একটা টুর্নামেন্ট হয়েছে, সাকসেসফুল টুর্নামেন্ট হয়েছে, প্রতিদ্বন্দ্বীমূলক টুর্নামেন্ট হয়েছে। যে নতুন যে সরকার আসার পরে তারা আবার নতুন আগের কমিটি বিলুপ্ত করে দিয়ে নতুন একটা কমিটি করেছেন। তারা দ্রুততার সাথে তাদেরকে দায়িত্ব দিয়েছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারকে সরকার দায়িত্ব দিয়েছেন। 10ই মার্চ চিঠি ইস্যু করেছেন, 10 দিনের মধ্যে স্ব ওখানে একটা কাঠামো করে দিয়েছেন। এইবার যেটা করেছেন সেটা হচ্ছে আমাদের আদর্শ মানে জাতীয় ক্রীড়া পরিষদের আদর্শ গণতন্ত্র অনুযায়ী এটা সঠিক পথ অনুসরণ করে একটা কমিটি করার জন্য সরকার সঠিক পথে যাচ্ছে। তা আপনাদের কি পরিকল্পনা আছে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? পরিকল্পনা করতে হবে, হোয়াট টু ডু, হু উইল ডু, ওয়েন দ্য থিংস টু বি ডান, হাউ দ্য থিংস টু বি ডান। এই পরিকল্পনা করে একটা ক্যালেন্ডার করে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং স্পোর্টসের যে ডেভেলপমেন্টের জন্য কোচ, অর্গানাইজার, খেলোয়াড় সবার কিন্তু কোচিংয়ের ব্যবস্থা করতে হবে, সবার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। তাহলে দেখবেন যে আমাদের যে সীমিত যে মাঠ আছে, মাঠ আপনাকে খুঁজে বের করতে হবে, করে রুট লেভেল থেকে প্লেয়ার সৃষ্টি করতে হবে। মহড়া এশিয়ান স্পোর্টিং ক্লাব রানার আপ হয়েছে ক্রিশ্চিয়ান ক্লাব, এই আয়োজনটা সম্পর্কে আপনি যেহেতু এই আয়োজনের মুখ্য কর্মকর্তা, আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই। 40 বছর ধরে আমি জড়িত আছি। আমি চাচ্ছি যে চিটাগাং ক্রিকেট এগিয়ে যাক, এবং আমরা নিজেরা খেলেছি, আমরা চাই যে আমাদের পরবর্তী জেনারেশন এবং সকলে এগিয়ে যাক। আমাদের চট্টগ্রামে অনেকগুলি ক্রিকেট একাডেমি, তারা সারা বছর অনুশীলন করে, মাঠ নেয়, কত কষ্ট করে অনুশীলন করে, কিন্তু খেলার সুযোগ পায় না। বিভিন্ন জায়গায় মাঠ ভাড়া নিয়ে খেলতে গেলেও তাতে প্রচুর টাকা খরচ হয়, কিন্তু এই ছেলেগুলো আবার চান্স পায় না। ছোটো ছোটো ছেলেগুলি বা যারা নাকি লোয়ার লেভেলে খেলতেছে তারাও চান্স পায় না। তবে আমরা প্রথম টুর্নামেন্ট শেষ করার পর চিন্তা করলাম যে এদের জন্য কিছু করা যায় কিনা। তখন সবাই বললো যে ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখি। ইনশাল্লাহ চেষ্টা করলাম। হয়তো মনে করছিল কেউ 8টা-10টা টিম হবে, কিন্তু আল্লাহর রহমতে সকলের সহযোগিতায় আমরা 22টা টিম পেয়েছি। 24টা টিম ছিল, পরে 2টা টিম ওরা নিজেরাও বলছে যে আমরা এখন পারবো না, আমাদের এখন সমস্যা আছে। আমরা 22টা টিম নিয়ে একটা গ্রুপে আমরা 6টা টিম নিয়েছি, খেলার জন্য কাউকে ফিরিয়ে দিইনি, আমরা খেলেছি। এবং ইনশাল্লাহ সকলের সহযোগিতা, বিভিন্ন মাঠ সংকটের পরও আমরা এই টুর্নামেন্টটা একদম সুন্দরভাবে শেষ করেছে। সবচেয়ে বড় কথা, নতুন টিমগুলি বেশি উৎসাহ ছিল, এবং তারা যারা আসছে, যিনি চ্যাম্পিয়ন আছেন তাকে অভিনন্দন। এবং তারা প্রথমবার মতো এসে এখানে একটা ভালো একটা পারফরমেন্স দেখা যাচ্ছে, জয়লাভ করেছে। এটাই আমাদের সাফল্য যে আমরা খেলোয়াড়দেরকে মাঠে আনতে পেরেছি। ওরা বাইলস নিয়ে একটু কথা হয়েছে, বিশেষ করে এই গ্রুপে যখন গ্রুপ লিগের পর যখন টিমের 2টা টিম বা 3টা টিমের পয়েন্ট সমান হয়ে যায়, তখন কিন্তু আমরা সবসময় দেখে এসেছি যে আগে হেড টু হেড হয়। 2 টিম হলে 2 টিমের বেশি যদি সমান হয় পয়েন্ট, তখন হয় রান রেট। এবার কিন্তু একটু এটা উল্টো ছিল, রান রেটটা আগে দিয়েছে, হেড টু হেড পরে দিয়েছে। এরপরে রিজার্ভ ডেও ছিল না। আসলে আমাদের প্রিমিয়ার লিগ এবং ফার্স্ট ডিভিশন লিগ বা সিজিএসের আওতাধীন যতটুকু টুর্নামেন্ট, সেটা এটাই নিয়ম যেটা আপনি বললেন। ফার্স্টে হবে হেড টু হেড, দেন 3টা দল সময় রান রেট। এবারও ছিল, যে কোনো কারণে এটা হয়তো আমাদের নিজেদের ব্যর্থতা বা ভুল হতে পারে, এটা আমরা টাইপিং হয়তো আগে পিছু করে ফেলছি, যার জন্য এটা তো মোটামুটি আমরা বিপদে পড়ে নেই। কিন্তু যেটা নাকি রিজার্ভ ডে নিয়ে ব্যাপারে আমি একটু ব্যাখ্যা দিই। রিজার্ভ ডেটা ছিল আসলে পরবর্তী দিন, কিন্তু পরবর্তী দিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাঠটা দিয়ে দেওয়া হয়েছে খেলার জন্য, যার জন্য রিজার্ভ ডে বলতে আমি পরবর্তী দিন, কিন্তু পরবর্তী দিন আমার মাঠ নেই, তারপরে পরের দিন আবার ফাইনাল খেলা। যার জন্য আমরা রিজার্ভ ডের কথাটা বললেও চেষ্টা করতাম, আমাদের আন্তরিকতা ছিল। আর সবচেয়ে বড় কথা যে আমরা তৃতীয় চতুর্থ স্থান লটারির মাধ্যমে করলেও তাদের জন্য একটা সুযোগ রেখেছিলাম যে আপনারা আমাদের ফাইনাল খেলার আগে প্রথম হাত দিয়ে খেলে নেন, আপনাদেরকে তৃতীয় চতুর্থ স্থান আমরা প্রাইজ দিব আপনাদেরকে। এত সুন্দর একটা টুর্নামেন্ট, সবাই এত খুশি। বিশেষ করে এক একটা ছেলে যারা সারা 2 বছর খেলতেই পারে নাই, তারা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মাঠ নয়, এটা হচ্ছে আন্তর্জাতিক ভেন্যু, এই ভেন্যুতে 5টা 6টা 7টা করে ম্যাচ খেলতে পেরেছে। এটা হলো সবচেয়ে বড় তাদের সন্তুষ্টি। এর মাঝেও এ সামান্য ছোটোখাটো ঘটনা, বিশেষ করে বাইরের প্লেয়ার এলে খেলানো, এটা অনৈতিক কাজ অবশ্যই। আপনারা ধরেছেন, কিন্তু আপনারা খেলতে দেন নাই। পরবর্তীতে অনিবন্ধিত একবার রেজিস্টার্ড আনরেজিস্টার্ড প্লেয়ার খেলানো,
এবং মাঠের মধ্যে অনৈতিক আচরণ করা, বিশেষ করে কোচের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মাঠের, এই বিষয়টা নিয়ে আপনার অবজারভেশন এবং পরবর্তীতে আপনাদের পদক্ষেপ সম্পর্কে একটু জানতে চাই। এটা আসলে ক্রীড়াঙ্গনে আমরা এই জিনিসটা ঘটনা ঘটার সাথে সাথে আমরা পরবর্তী দিনে এটার ভিতরে একটা আমাদের সর্বসম্মতভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, যা নাকি সব রকম প্রশংসিত, একদম বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে এবং বিভিন্ন প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলে স্বতঃস্ফূর্ত সহযোগিতা হয়েছে। কিন্তু আমরা যদি কোনো ভুল করে থাকি সেক্ষেত্রেও আমরা তাদেরকে বলেছি। তাদেরকে সবচেয়ে বড় কথা হলো আমরা তাদেরকে অনুরোধ করেছিলাম যে আমরা এই টুর্নামেন্টটা করতেছি খেলাধুলা বৃহত্তর সাথে, নট চ্যাম্পিয়ন বা আমার একটা রান হওয়ার জন্য। আমরা রিকোয়েস্ট করছিলাম, তারপর রিকোয়েস্ট করলাম যে তোমরা এই প্লেয়ারগুলি যারা অবৈধ খেলেও না বা তোমরা সহযোগিতা করো, কিন্তু যারা করে নাই তারা মনে করছে যে হয়তো আমরা পার পেয়ে যাব, কিন্তু দেখা গেলো যে এটা যে কোনোভাবে এটা ধরা পড়েছে, যার কারণে নিয়ম বিধি মোতাবেক যা হওয়ার আইনত সেটাই করা হয়েছে। আমরা কারো প্রতি মানে যে ওকে আমি দিব ওকে দিব তা না, আমরা চাচ্ছিলাম চিটাং খেলা এগিয়ে যাক, চিটাঙ্গে বৈধভাবে খেলুক, আমরা চাচ্ছি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে খেলাধুলা শেষ করতে। আগামীতে আরও খেলা আছে, স্কুল টুর্নামেন্ট আছে, এজ গ্রুপ আছে, বিভিন্ন খেলাধুলা আছে। আপনি একটা মেসেজ দিয়ে দেন যে কেউ যদি অন্যায় করে বা ক্রিকেটের পরিপন্থী স্বার্থ পরিপন্থী কোনো কাজ করে তাহলে কোনো ছাড় দেওয়া হবে না, এই মেসেজটা আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি এবং আমার অভিজ্ঞতা বলতে পারি, আমার সামর্থ্যের ভিতরে আমার মানে আওতার ভিতরে যা আসবে ইনশাল্লাহ উপরে আল্লাহকে হাজির দিয়ে বলতেছি এখানে কোনো অনিয়ম আমি প্রশ্রয় দিব না। এবং স্কুল ক্রিকেট সামনে যেটা আমাদের অলরেডি রেডি, আমি যে কোনো মুহূর্তে শুরু হবে, আমি চাচ্ছি যে এখানে যেন কোনো অস্বচ্ছতা না হয়। ধরা করলে আমরা একটা স্কুলের থেকে একটা কমিটি করে দেবো যে তা আপনারাই যাচাই বাছাই করে আসেন স্কুলগুলি যায়, এবং স্কুলের প্লেয়াররা যদি বৈধ হয় তাকে আমরা 100% তাকে সাপোর্ট দেবো, কিন্তু অবৈধ খেলোয়াড়কে আমরা খেলার সুযোগ দিব না। কারণ প্রত্যেকটা স্কুলকে আমরা সরকার নির্দেশ মোতাবেক 5টি করে খেলোয়াড় নিতে পারবে, কিন্তু তার বয়সটা অবশ্যই 16 নিচে হতে হবে এবং সে অবশ্যই ছাত্র হতে হবে। আমরা এটাই আমরা রাখবো এবং আশা করি সকলে সহায়তা বলে এই টুর্নামেন্টটা একদম আমরা কলঙ্ক মুক্ত একটা টুর্নামেন্ট করতে পারবো। আপনাদের ক্রিকেটের প্রতি যে একটা কমিটমেন্ট, সেই কমিটমেন্ট আপনারা রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। চট্টগ্রামের ক্রিকেট এই টুর্নামেন্টগুলোর মাধ্যমে আগামীতে আরও উন্নয়ন হবে। এই টুর্নামেন্ট থেকে অনেকেই ভালো পারফর্ম করেছে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এবং বিভিন্ন ক্ষেত্রে। সেই সূত্র ধরে অনেক ভালো খেলোয়াড় তৈরি হয়েছে। তাদেরকে নিয়ে আগামীতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা বা সিসিএস ক্লাব সমিতি আরও কিছু উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করবে। সেই ব্যবস্থা থেকে, সেই প্রশিক্ষণ থেকে চট্টগ্রামের জন্য শুধু নয় দেশের জন্য ভালো ভালো ক্রিকেটার বেরিয়ে আসবে, এই প্রত্যাশা শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রীড়াঙ্গনের সাথে থাকবেন।